হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ছাদে চলে এসেছি, অ্যাডেনিয়াম গাছকে রিপোর্ট করব। তো 6 ইঞ্চি টবগুলো আপাতত খালি আছে, এগুলোর মধ্যে শীতের গাছ ছিল, তো সেইগুলোই খালি ছিল। তবে অ্যাডেনিয়াম গাছ যেহেতু ছোট ছোট, তাই ছোট টবে দিলে ভালো হতো। এই মুহূর্তে কোনো টব এখন খালি নেই, মাটি ছাড়াই প্রতিস্থাপন করব, তাই সিন্ডার নিয়ে নিয়েছি, পাতা পচা সার নিয়েছি, একটু বালি নিয়েছি, আর ফাঙ্গিসাইড নিয়েছি। আমার কাছে আপাতত এই ফাঙ্গিসাইডটাই ছিল। যে যেরকম খুশি ফাঙ্গিসাইড নিতে পারেন বা হলুদও নিতে পারেন। মাটি ছাড়াই করব, কারণ এর আগেও আমি মাটি ছাড়াই করেছিলাম। আর পাতা পাতা সারটা আমি বাগান থেকেই তৈরি করেছি, ছাদে যত পাতা একসাথে শুকনো করে রেখে দিয়ে। এই প্রসেসের ভিডিও কিন্তু আমি দিয়েছি। সমস্ত মিশ্রণটা একসাথে মিশিয়ে নিয়ে এবার টবের তলাতে খোলামকুচি বা কোনো ভাঁড় ভাঙা দিয়ে এর ওপরে এই মিশ্রণটা দিয়ে দেবো। আপনারা চাইলে পাথরের কুচি কুচি পাথর যেগুলো হয় সেই পাথরও দিতে পারেন বা বালিও দিতে পারেন। আর খুব সাবধানে গ্রো ব্যাগটা কাটবো যাতে শেকড় না কেটে যায়, কারণ খুব পাতলা পাতলা শেকড় থাকে। তারপর ধীরে ধীরে সব কটা বসিয়ে দেবো। এখন আর গাছে কোনো কাটাই ছাটাই করব না, যেহেতু একটা একটা ডাল রয়েছে দুটো গাছে, তাই কিছুটা ধরে নিক, শেকড়টা ছাড়লে তারপর কাটিং করে দেবো। বেশি জল খুব একটা দেবো না, সেই জন্যই সিন্ডারে অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব একটা বেশি জল পছন্দ করে না, তাই বুঝে জলটা দিতে হবে। জল না দিলে খুব একটা অসুবিধা হবে না 2-4 দিন, কিন্তু জল বেশি হলে গোড়া পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যাবে। এই সমস্ত কাজ টাজ করে বাগানটা একটুখানি পরিষ্কার করে নেবো, কারণ রোজের বাগান আমি রোজ পরিষ্কার করে নিই। এইভাবে যদি নোংরা রেখে দিই, তাহলে যেহেতু এখন অল্প অল্প বৃষ্টি হয় মাঝে সাঝে আর ঝড় হয়, সেই জন্য পুরো বাগানে নোংরাটা ছড়িয়ে যাবে। দেখুন কতটা মিশ্রণটা হালকা হয়েছে। তো আপনারা চাইলে মাটিতেও করতে পারেন। আমি কিন্তু গোলাপ গাছ আর অ্যাডেনিয়াম গাছ সবসময়তেই সেন্ডারে করি, আর এটাতে কিন্তু রেজাল্ট খুব ভালো হয়েছে। এর আগেও দুটো গাছ ছিল, সেগুলো এখন অনেক বড় হয়ে যেতে আমি মাটিতে দিয়ে দিয়েছি। কিছুটা পাতা পাতা সার বাঁচিয়ে রেখেছি, আদা প্রতিস্থাপন করব, মানে আদার কল বেরিয়ে গেছে, সেইগুলোকেই পাতা পচা সারের মধ্যে দিয়ে তৈরি করব। খুব তাড়াতাড়ি কল থেকে চারা উঠে যাবে। একসাথে অনেকগুলো দিলাম, কারণ এখন কোনো জায়গা আমার কাছে খালি নেই। এতগুলো আদা একসাথে দেওয়া উচিত না, কিন্তু আমি চারা তৈরি করার জন্য দিলাম। যখন চারা উঠে যাবে তখন দুটো দুটো করে গাছ অন্য অন্য জায়গায় দিয়ে দেবো। সে গ্রো ব্যাগেও দিতে পারি, বা কোনো টব যদি খালি পায় তো টবেও দেবো, বা বালতিতেও দিতে পারি। সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, আর যা রোদের তাপ, তাই উপর দিয়ে একটা পাতলা বস্তা চাপা দিয়ে দেবো। আপনারা চাইলে পেপার চাপা দিয়ে দিতেও পারেন। আর এই গরমেই কিন্তু আদা থেকে চারা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আপনারা যারা এখনও পর্যন্ত আদা গাছ লাগাননি, তারা এই গরমেতেই চারা তৈরি করে ফেলুন। সারাটা বছর কিন্তু আপনারা ওই চারা থেকেই অনেক আদা পেয়ে যাবেন। তবে আদা কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না, তৈরি হতে সময় লাগবে, সেই জন্য গাছটা এখনই তৈরি করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার বাগানটাকে একটু ঝাড় দিয়ে দেবো, তারপর সমস্ত গাছে জল দিয়ে কিছু সবজিও তুলে নেবো। রোজই কিছু না কিছু সবজি তুলতেই হয়, নাহলে সবজিগুলো তো নষ্ট হবে। আর এত পরিশ্রম করা সবজি নষ্ট হলে ভীষণই গায়ে লাগে। ফুল গাছগুলো এক সাইডে রেখে দিয়েছি। আজকে নিচের ছাদ দিয়েও কিছু জিনিস তুলবো। দেখুন এটা 3তলার ছাদ, এখানে লাউটা কিন্তু বেশ তোলার মতো হয়েছে, যদিও বা গরম পড়ে গেছে, বেশি বড় হবে না, ছোটো থাকতেই তুলে নিতে হবে, নাহলেই পেকে যাবে। এই 3তলার ছাদে আর একটা লাউ গাছ আছে, সেখান থেকেও আমি অনেকগুলো লাউই পেয়েছি। এখন গরম পড়ছে তো, তাই লাউ গাছটা খুব একটা বেশি ভালো বাড়ছে না। আর এদিকে কিন্তু কুমড়ো গাছও রয়েছে, কুমড়ো গাছগুলো দিব্যি ভালো বাড়ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে লাউটা, দেখেই মুগ্ধ, মানে খেতে তো আরোই বেশি ভালো লাগে। নিজের বাগানে তৈরি করা সবজির স্বাদই আলাদা হয়। এখানে আরও একটু আদা এনেছি, এই আদাগুলো নিয়ে যেতে ভুলে গেছি, এখান থেকেও কল বেরিয়ে গেছে। এগুলো আর কাটবো না, এগুলো সরাসরি এইভাবেই বসিয়ে দেবো। দুরকমভাবেই করা যায়, কল বার করে আর মুখগুলো কেটে এনে বসালেও হবে, আবার গোটা গোটা দিয়ে দিলেও হবে। এই ব্যাগটার মধ্যে একটা গাছ ছিল, টমেটো গাছ ছিল, সেই গাছের মাটিটাকে রোদ খাইয়ে নিচ্ছি। রোদ খাওয়ানোর পর এই মাটিটার মধ্যে একটুখানি গোবর সার মিশিয়ে, যদিও বা গোবর সার অনেকটা মেশানোই ছিল, খুব একটা দেওয়ার প্রয়োজন নেই, তবুও অল্প একটু মিশিয়ে বেডটা রেডি করে দেবো, তাহলে যে কোনো গাছ করা যাবে। আর চারা গাছ তো আমি কন্টিনিউ তৈরি করি, একটা চারা গাছ বড় হতে না হতেই আবারও দানা ফেলি, আবারও চারা তৈরি করে নিই। এইভাবে যদি আপনারা সবজি গাছ করেন, তাহলে দেখবেন সারাটা বছরই ছাদ বাগান হোক বা গ্রাউন্ডের বাগান হোক, সবজিতে ভরা থাকবে, ফুলও ভরা থাকবে। একটা ফুলের সিজন শেষ হতে না হতেই বীজ বসিয়ে দেবেন বা চারা এনে রাখবেন, তাহলেই দেখবেন বাগান সারাটা বছর ফুলে ফলে ভরে থাকবে। যেই সিজনে যেই ফুল বা যেই সিজনে যেই সবজি। কলার খোসাগুলো কিছুটা এনে রেখে দিয়েছিলাম, সেগুলো জলে দেবো বলে, মানে তরল সার করবো বলে, আর কিছুটা কেটে কেটে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। এতে খুব ভালো পটাশ সার পেয়ে যাবে, আর গাছে কিন্তু কন্টিনিউ ফুল আসতে থাকবে। দেখুন এত গরমেও কিন্তু আমার গাছে গোলাপে ভর্তি, হলুদ গোলাপ, সাদা গোলাপ ফুটে রয়েছে। আর ওপাশেও অনেক গোলাপ গাছ আছে। আর বেগুন গাছের চাহিদা তো প্রচুর থাকে, বেগুন গাছে যত বেশি খাবার দেবেন তত বেশি বেগুন হবে। খাবার দেওয়া বন্ধ করবেন, বেগুন হওয়াও বন্ধ হয়ে যাবে। বেগুন গাছের সোজাসুজি হিসাব, যত বেশি খাবার দেবেন তত বেশি ফল পাবেন। এদিকে ব্যাগগুলোকেও একটু গুছিয়ে রাখলাম, কারণ এই ব্যাগগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে। এর মধ্যে অল্প একটুখানি গোবর সার মিশিয়ে আবারও চারা করতে দেবো।
এই গ্রো ব্যাগগুলোর মধ্যে গাজর গাছ ছিল, তুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ গাছ তো আমি অনেক জায়গায় করেছিলাম, সেখান থেকে দু একটা পেঁয়াজ রয়েও গেছিলো, এইভাবে খুঁচিয়ে দিলাম। এবার এর মধ্যেই বীজ ফেলবো, তবে এখন না, একটু রোদ খাইয়ে নেবো। যে কোনো মাটি একবার কোনো গাছ হয়ে যাবার পর যদি একটু রোদ খাইয়ে নেন তাহলে কিন্তু ফাঙ্গাসের ভয় কোনোভাবেই থাকে না। তারপর বসিয়ে দেবো। ধরুন আমি সকালবেলা একটু রোদ খাইয়ে নেবো, কারণ এখন যা রোদ, একবেলা রোদ খাওয়ালেই যথেষ্ট। শসার দানা, কুমড়োর দানা ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকেই আবার বসিয়ে দিলাম। কারণ শসা কিন্তু আমি সেই জানুয়ারি মাসের শেষের দিকেই পাওয়া বন্ধ হয়ে গেছিলো, ছাদ বাগানে গাছ তুলে ফেলেছিলাম। সেই জানুয়ারি থেকে আর শসা পাচ্ছি না, আবার নতুন করে গাছ বসাতে হবে, সেই জন্যই দানাটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই দানাগুলোকে বসিয়ে দিলে কয়েকদিনের মধ্যেই চারা উঠে আসবে, তখন আলাদা আলাদা জায়গা দেবো। এখন যেহেতু গ্রো ব্যাগের মধ্যে একসাথে অনেকগুলো দানা ফেলছি, অনেক চারা উঠবে, কিন্তু একসাথে তো অত গাছ রাখা যাবে না, তাহলে ফলন ভালো হবে না। এরকম গ্রো ব্যাগে যদি একটা একটা গাছ দেওয়া যায় তাহলে ভালো হবে, কিন্তু এই মুহূর্তে তো কোনো বেড আমার খালি নেই, তাই একসাথেই চারা করতে দিয়ে দিলাম। অল্প একটুখানি পাতা পচা সার উপর দিয়ে ছড়িয়ে দেবো, তারপর জল দিয়ে বস্তা দিয়ে ঢেকে রেখে দেবো, কয়েকদিনের ভেতরেই চারা উঠে আসবে। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত চারা গাছ করি, আর এইভাবেই কিন্তু শাকসবজি বা ফুল ফল হচ্ছে। ফুলেরও তো আমি এইভাবেই খুব সাধারণভাবে বাগান করি, কোনো হ্যাপাঝাপা নেই না, কোনো ঝামেলা নেই না। ঘরোয়া খাবার দিয়েই বাগান করছি, আর ঘরোয়া খাবার দিয়েই কিন্তু এত সুন্দর ফুল ফল সবজি সবই হচ্ছে।